আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা কীভাবে চেঞ্জ করবেন, পেআউট অ্যাকাউন্টে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারটা চেঞ্জ করে নতুন একটা নাম্বার দেবেন কীভাবে, সেটাই আজকে দেখিয়ে দিব। ভিডিওটা কন্টিনিউ করে স্কিপ করবেন না। আপনার পুরনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা থাকতেছেন চেঞ্জ করে নতুন একটা অ্যাকাউন্ট নাম্বার অ্যাড করবেন। কীভাবে একটা নতুন নাম্বার অ্যাড করবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে কি আপনার ফেসবুকে পেমেন্ট আসে, কীভাবে নতুন অ্যাকাউন্ট নাম্বারে অ্যাড করবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিবেন, সেটাই আজকে দেখিয়ে দিব। ভিডিওটা কন্টিনিউ করবেন, স্কিপ করবেন না। চলুন বা স্ক্রিন চলে যায়। তো গাইস, স্ক্রিন চলে যাও। চলে যাওয়ার আপনার ফেসবুকটা ক্লিক করবেন। ফেসবুক অফিসিয়াল অ্যাপ ফেসবুকটা ক্লিক করবেন। ফেসবুকে ক্লিক করার পর এখানে প্রোফাইল আইকনটা ক্লিক করবেন। প্রোফাইল আইকনটা ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করলাম। প্রোফাইলে ক্লিক করার পর সেটিং সি ড্যাশবোর্ডটা ক্লিক করবেন। সি ড্যাশবোর্ডে ক্লিক করার পর নিচে চলে যাবেন, স্ক্রল ডাউন করবেন, পেআউটে ক্লিক করবেন। পেআউটে ক্লিক করার পর সেটিং আছে উপরে, সেটিং একটা ক্লিক করবেন। সেটিং এ ক্লিক করার পর যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে রাখছেন আগে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে রাখছেন ওই নাম্বারটা চেঞ্জ করবো আমরা। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার পর ক্লিক করবেন, এখানে ক্লিক করলাম। তো আপডেটে ক্লিক করবেন, আপডেটে ক্লিক করলাম। আপডেট ক্লিক করার পরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে একটা ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পর আপনার কান্ট্রি উপরে শো করবে বাংলাদেশ। উপরে দিবেন অ্যাকাউন্ট হোল্ডার নেম, নিচে দিবেন সুইফট কোড, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়ে গেলে আপনার কান্ট্রি থাকবে বাংলাদেশ, এখানে ক্লিক করে কান্ট্রি সিলেক্ট করবেন। অ্যাকাউন্ট হোল্ডার নেম, সুইফট কোড, অ্যাকাউন্ট নাম্বার, এখানে যে নাম্বার দিবেন নিচে নাম্বার দিবেন সেম। ধরুন কোন নাম্বারে ক্লিক করে লিঙ্ক পেআউট মোড সেটা ক্লিক করবেন। ঠিক আছে, নিচে উপরে যে নাম্বার দিবেন অ্যাকাউন্ট নাম্বার, নিচে নাম্বার সেম দিবেন কনফার্মে। তারপর লিঙ্ক পেআউট মেথড এটা ক্লিক করবেন। ঠিক আছে, আপনি ভালো মতন আপনার নাম্বারটা দেখে নেবেন। আর আপনার সুইপ কোড, যে কোনো ব্যাংকের সুইপ কোড গুগল ক্রোমে যায় সার্চ করলে আপনি পাইবেন। ঠিক আছে, আপনার যেই ব্যাংকে অ্যাকাউন্ট করলেন ওই অ্যাকাউন্টে লিঙ্ক পেআউট মেথডে ক্লিক করবেন। আমি ক্লিক করলাম। ওকে, একটু ব্যাগে চলে যাবেন, একবারে ব্যাগে। ঠিক আছে, ব্যাগে যায় আবার নতুন করে ঢুকবেন, একবারে ব্যাগে চলে যাবেন। আমি একটু ব্যাগে চলে যাই, একবারে ব্যাগে চলে যাই, নতুন করে আবার ঢুকবো। তো রিফ্রেশ দিবেন, রিফ্রেশ দিয়ে নতুন করে ফেসবুকে ঢুকবেন। ঠিক আছে, নতুন করে আবার ঢুকবেন। নতুন করে ঢুকে আবার সেম প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করবেন, ক্লিক করলাম। সেই ড্যাশবোর্ডে ক্লিক করবেন। সেই ড্যাশবোর্ডে ক্লিক করার পর আবার নতুন করে পেআউটে ক্লিক করবেন। পেআউটে ওটা ক্লিক করবেন। পেআউটে ক্লিক করার পরে দেখুন আমাদের এখন ইয়ারা হোল্ডিংয়ে রাখছে 5 দিন পরে। তো পেমেন্ট এই নাম্বারে, যেই নাম্বার অ্যাড করতে হবে অ্যাকাউন্ট নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, ওই অ্যাকাউন্ট নাম্বারে আমাদের $100 আর্নিং হইলে আমাদের ওই $100 ওই অ্যাকাউন্ট নাম্বারে পেমেন্ট করবে। ঠিক আছে, 5 দিনের জন্য হোল্ডিংয়ে রাখছে। 5 তারিখ পরে আমাদের পেজে আর্নিং হইলে $100 হইলে ওই অ্যাকাউন্ট নাম্বারে পেমেন্ট করে দিব। ঠিক আছে, এই দেখুন আমি এই নাম্বারটা নতুনভাবে অ্যাড করছি, আগের নাম্বারটা চেঞ্জ করে নতুন এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা অ্যাড করছি। এখানে লেখা আছে 5 দিন পরে আমাদের 5 দিন পর্যন্ত আমাদের অ্যাকাউন্টটা হোল্ডিং করে রাখছে। 5 দিন পরে ঠিক করে দিব। 5 দিন পর্যন্ত হোল্ডিংয়ে রাখছে। $100 হইলে যেমন এই যেই নতুন নাম্বারটা অ্যাড করছি $100 হইলে ওই নাম্বারে পেমেন্ট করে দিব। ঠিক আছে, এখানে আপনি বড় ক্লিক করে দেখতে পারেন $100 হইলে পেমেন্ট করে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক পেজটা ফলো করবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।